নমস্কার, আমি তাপস। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাইরে প্রচুর জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার ছেলে বললো খিচুড়ি করতে। আমি খিচুড়ি করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আসুন দেখুন আমি কী কী নিয়েছি। এখানে আছে গোবিন্দভোগ চাল, সয়াবিন আছে, এখানে আলু আছে, কুমড়ো আছে, গাজর আছে, ফুলকপি আছে, বিনস আছে এবং বাঁধাকপি আর পালং। এখানে মশলায় নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার ডাল আছে, এখানে মুগের ডাল। আমরা মসুরের ডাল ইউজ করবো না, শুধু মুগের ডাল ইউজ করব। এবার এটা করার জন্য কিছু শুকনো মশলা আমাদের লাস্টে যেটা লাগবে ওগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার আমরা এতে চাল দিয়ে দিচ্ছি। এবার আমাদের কিছু লাস্টে যে পাউডার মশলাটা লাগবে ওগুলো আগে তৈরি করে নিচ্ছি। বড় বড় 3টে এলাচ নিয়েছি, লং 5টা নিয়েছি, গোলমরিচ 5টা নিয়েছি, আর দারচিনি নিয়েছি, আর একটা স্টার ফুলের নিয়েছি, আর 3টে তেজপাতা। আমরা এগুলোকে প্রথমে ভেজে নেব। মশলাগুলো গরম হয়ে গেছে, এতে অ্যাড করছি জিরে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা মুগ ডালটাকে ভেজে নেব। আমি ডালটাকে একটু ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমরা এবার এটাকে টোপে দিয়েছি, যেটাই চাল দিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। কিছু সবজি ভেজে নিতে হবে, যেমন আলু, ফুলকপি, বিনস। ওগুলোকে আমরা ভাজার জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আলুগুলো ভেজে নেব। বড় আলু আছে, এই জন্য এতে লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এরপরে আমরা ফুলকপিগুলোকে ভেজে নিই। এখন এখানে সব কটা যে সবজি ছিল ওগুলো সব ভেজে নিয়েছি। এবার আসুন মশলাটা করি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এতে কালার আনার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা তেলে মিলিয়ে গেছে। এতে ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা আর জিরে। এরপরে আমরা আদা দিয়ে দিচ্ছি। আদাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিয়ে দেবো। এবার টমেটোটা কষানো হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। পরে কষিয়ে নেব এটাকে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এতে জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কাজু বাদাম, নারকেল ভাজা আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা এতে দিয়ে দেবো, খিচুড়িতে দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে ফিটিয়ে নেব।
এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নিই। আমরা এতে চিনি দিয়ে দিচ্ছি একটু, যাতে টেস্টটা আর একটু বেশি করে হয়। চিনি দিলে কি হচ্ছে, টেস্টটা দুগুণ বেড়ে যায়। আমাদের খিচুড়ি হয়ে গেছে। এবার আমরা আমুল বাটারটা এতে দিয়ে দেবো। এরপরে আমরা যে ভেজে রেখেছিলাম গরম মশলাটা, ওটা দিয়ে দেবো। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। আমাদের গোবিন্দভোগের চালের খিচুড়ি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।